আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা আপনি কিভাবে বৃদ্ধি করবেন? জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে কিন্তু আপনার চ্যানেল থেকে আপনি হিউজ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারেন। প্রত্যেক মাসে 1 লক্ষ প্লাস ইনকাম করা কিন্তু সম্ভব একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে। এটা কিন্তু অসম্ভব কিছু নয়। তো সেটা করার জন্য আপনাকে কিছু আয়োজন করতে হবে অবশ্যই। শুধুমাত্র একটা চ্যানেল খুলে রেখে দিলে কিন্তু ওই চ্যানেল থেকে কিন্তু ইনকাম হয়ে যাবে না, ঠিক আছে? তো ইউটিউবটা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান। যারা প্রফেশনালি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসে তারাও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মকে কিন্তু প্রফেশনালি তাদের পেশাদারিত্ব হিসেবে কিন্তু তারা বেছে নিয়েছে। তা না হলে কিন্তু এখানে অযথা কেউ ভিডিও তৈরি করতো না, রাতের পর রাত দিনের পর দিন এভাবে মনে করেন ঘুম মেরে সময় নষ্ট করে মানুষ এভাবে ভিডিও তৈরি করতো না, ভিডিওর পেছনে সময় দিত না যদি এখান থেকে কিছু না পেত। সুতরাং এইটা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান। ইউটিউবের কাছেও কিন্তু এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। এমনকি ইউটিউব চায় যে তাদের এই জিনিসটাকে তারা পেশাদারিত্বভাবে কিন্তু রান করতে। এমনকি তারা চায় যে ইউটিউব প্ল্যাটফর্মে এমন সব কন্টেন্ট ক্রিয়েটর আসুক যারা এটাকে পেশাদারি হিসাবে নিবে, যারা এখানে সময় দিবে, যারা এটাকে প্রফেশন হিসাবে নিবে, যারা এখানে নিজেদেরকে প্রকাশ করবে, নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করবে, যাতে করে ইউটিউব নিজেদের ব্যবসাটাকে তারা চাঙ্গা করে রাখতে পারে। কারণ কন্টেন্ট ক্রিয়েটরদের উপর নির্ভর করছে ইউটিউবের সফলতা। কন্টেন্ট ক্রিয়েটররা যদি ভিডিও তৈরি না করে তাহলে ইউটিউবের সাথে যেসব অ্যাডভার্টাইজাররা কন্ট্রাক্ট করে বিজ্ঞাপন দেওয়ার জন্য ভিডিওর মধ্যে, তাহলে ইউটিউবের ব্যবসাটা কিভাবে চলবে? সুতরাং ইউটিউবের ব্যবসাটা পুরোপুরি রান করতেছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা, ঠিক আছে? সুতরাং একজন ইউটিউবারের গুরুত্ব কিন্তু ইউটিউবের কাছে অনেক বেশি। এমনকি ইউটিউব চায়, ইউটিউবের অ্যালগোরিদমটা কিন্তু ওভাবে সাজানো যে প্রত্যেক ক্রিয়েটর এখান থেকে সফলতা পাবে। ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমটা ওভাবে সাজানো, একটা নির্দিষ্ট সময় গিয়ে ইউটিউব কিন্তু চেক করে দেখবে। সুতরাং ইউটিউব চাচ্ছে যে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। ধরুন আপনার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে হচ্ছে একটা প্রোডাক্ট। ইউটিউবের কাছে যেমন প্রোডাক্ট, আপনার কাছেও কিন্তু এটা প্রোডাক্ট। তো আপনার এই প্রোডাক্টটিকে আপনি কিভাবে সেল করবেন? আপনার এই প্রোডাক্টটি অচল হতে পারে, সেটাকে আপনি কীভাবে সচল করবেন, সেটা সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আপনার ক্রেতা সাধারণকে বোঝানো। প্রত্যেকজন দর্শক হচ্ছে যে আপনার প্রোডাক্টের ক্রেতা, আপনার ভিডিওটার ক্রেতা। সুতরাং এই ভিডিওটা আপনি কিভাবে তাদেরকে খাওয়াবেন? সুতরাং খাওয়াতে হলে অবশ্যই আপনার প্রোডাক্টের মান ভালো হতে হবে, আপনার প্রোডাক্টটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে, আপনার প্রোডাক্টটা সব কিছু ঠিকঠাক থাকলেই কিন্তু আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। এমনকি যখন আপনার প্রোডাক্টটা কিন্তু রান হবে, আপনার প্রোডাক্টটা মানে আপনার ভিডিওটা যখন ভাইরাল হবে, ঠিক আছে, তখন কিন্তু আপনার ওই ভিডিওটা তৈরিতে যে পরিশ্রম হয়েছে, যে টাকা ব্যয় হয়েছে, তার 3 থেকে 4 গুণ টাকা উঠে আসা সম্ভব। ইউটিউবের খেলাটা কিন্তু ওখানেই। সুতরাং ধৈর্য ধরে কিন্তু এখানে কাজ করতে হবে ইউটিউবের সফলতা পাওয়ার জন্য, ইউটিউব প্ল্যাটফর্মে। তো বন্ধুরা দেখুন, ইউটিউবের জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য আপনার চ্যানেলে যে পরিবর্তনগুলো আনতে হবে ইনিশিয়াল স্টেজে, সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা, প্রথম যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভিডিও বানানোর প্রতি আপনাকে প্রথম পয়েন্টটা হচ্ছে ভিডিও বানানোর প্রতি আপনাকে আগ্রহ থাকতে হবে। আপনার অবশ্যই আপনার ভিডিও বানানোর প্রতি আগ্রহ থাকে। আপনার যদি ভিডিওগ্রাফি আপনার যদি ভালো লাগে, আপনি যদি পছন্দ করেন যে ভিডিওগ্রাফি করতে, সেক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার জন্য। কিন্তু আপনি যদি টাকা ইনকাম করার, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য আপনি ভিডিও তৈরি করবেন, কিন্তু ভালো লাগা থেকে নয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সফল হবেন না। সুতরাং এখানে ভালো লাগাটা কিন্তু কাজ করতে হবে। আপনার ভিডিওগ্রাফির প্রতি আপনার আগ্রহ থাকতে হবে, আপনার ভালোবাসা থাকতে হবে, কাজের প্রতি আগ্রহটা থাকতে হবে, কাজের প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকতে হবে। তখন কিন্তু আপনি এখানে এই প্ল্যাটফর্মে কাজ করে আপনার প্রতিভা বিকাশ করতে পারবেন। ইউটিউব নিজেও চায় যে প্রত্যেকজন ক্রিয়েটর নিজেদের ক্রিয়েটিভিটি এখানে তুলে ধরুক। এখানে কপি জিনিসটা যাতে না হয়, সেজন্য কিন্তু ইউটিউব কপিরাইট সিস্টেমগুলো রেখেছে। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর যাতে নিজেদের সৃজনশীলতা যাতে বিকাশ করতে পারে, তারা যাতে অন্যের কন্টেন্ট হুবহু এনে আপলোড করে না দেয়, সেজন্য এখানে অনেক নিয়মকানুন রয়েছে যাতে কপি না হয়, প্রত্যেকজন নিজের প্রতিভা নিজ নিজ অবস্থানে থেকে যাতে প্রকাশ করতে পারে। সেজন্য ইউটিউব এই প্ল্যাটফর্মটিকে একদম স্বতন্ত্র ভিডিও চাচ্ছে, স্বতন্ত্র কন্টেন্ট চাচ্ছে, যেগুলো একদম ইউনিক কন্টেন্ট চাচ্ছে। এমনকি ইউটিউব প্ল্যাটফর্মে ইউনিক কন্টেন্টের অনেক বেশি চাহিদা রয়েছে। ইউনিক কন্টেন্ট নিয়ে যারা কাজ করে ইউটিউব প্ল্যাটফর্মে, তারা কিন্তু দ্রুত জনপ্রিয়তা শীর্ষে উঠে যায়, তাদের চ্যানেলগুলো দ্রুত গ্রো করে। তারপর হচ্ছে নির্দিষ্ট বিষয়ে ভিডিও আপলোড করতে হবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে নির্দিষ্ট বিষয়ে ভিডিও আপলোড করতে হবে। বন্ধুরা ধরুন আপনি নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করতে হবে। যেমন ধরুন আজকে আপনি ট্যাগ ভিডিও আপলোড করলেন, কালকে আবার আপলোড করে দিলেন আপনি একটা ব্লগ ভিডিও, তারপরের দিন একটা ট্রাভেল গাইড ভিডিও তৈরি করলেন, তারপরের দিন একটা রানার ভিডিও তৈরি করে দিলেন, তারপরের দিন আরেকটা মোটিভেশন ভিডিও তৈরি করে দিলেন, তারপরের দিন একটা ট্যাগ ভিডিও তৈরি করে দিলেন। তো এইভাবে
আপনি যখন মিক্সড ভিডিও আপলোড করতে থাকবেন তখন ইউটিউব অ্যালগোরিদমের কাছে সিগন্যাল চলে যাবে যে এই চ্যানেলটি আসলে কোনো নির্দিষ্ট গোল ঠিক নেই, এই চ্যানেলের কোনো ডেস্টিনেশন ঠিক নেই, সুতরাং এই চ্যানেলটি আসলে ইমপ্রেশনটা তেমন একটা পৌঁছে দেওয়ার দরকার নেই, ঠিক আছে, কম ইমপ্রেশন পৌঁছাবে। এমনকি ইমপ্রেশন পৌঁছিয়ে দিলেও অ্যাভারেজ যে ভিউটা রয়েছে সেটা আপনি আপনার চ্যানেলে পাবেন না, কারণ আপনার চ্যানেলে মাল্টিপল ক্যাটাগরির সাবস্ক্রাইবার রয়েছে, এক একজন এক এক ভিডিও পছন্দ করে। যে যারা ট্যাগ ভিডিও পছন্দ করে আপনি পরের দিন দিচ্ছেন ব্লগ ভিডিও, কোথাও ঘুরতে গেলেন, সেক্ষেত্রে তারা কিন্তু ব্লগ ভিডিওটা দেখবে না। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। শুধুমাত্র একই ক্যাটাগরি না, একই প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু আবার কিছু সাব ক্যাটাগরি রয়েছে, যেমন ট্যাগ ক্যাটাগরির মধ্যে কিছু সাব ক্যাটাগরি রয়েছে, যেমন ধরুন আপনার মোবাইল রিভিউ হতে পারে, তারপর ওয়েবসাইট রিভিউ ভিডিও হতে পারে, তারপর হচ্ছে কোনো একটা গ্যাজেট রিভিউ হতে পারে, তারপর হচ্ছে পিসি টিপস হতে পারে, ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে, তারপর ভিডিও এডিটিং নিয়ে হতে পারে। এখানে সাব ক্যাটাগরি অনেকগুলো আছে, শুধুমাত্র একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে, আপনার চ্যানেলের যে অ্যাভারেজ ভিউ রয়েছে, আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইব বেস রয়েছে সেটা বজায় থাকবে, এমনকি আপনার চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু হবে, কারণ আপনার চ্যানেল সবাই হচ্ছে এক ক্যাটাগরির সাবস্ক্রাইবার। সুতরাং নির্দিষ্ট বিষয়ে ভিডিও আপলোড করতে হবে। তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে ভিডিও নিয়মিত বানাতে হবে, যেটা হচ্ছে যে কনসিস্টেন্সি। বন্ধুরা, কনসিস্টেন্সিটা যখন আপনি বজায় রাখবেন, এটা কি পরিমাণ কাজ করে একটা চ্যানেলের ক্ষেত্রে আপনি কল্পনা করতে পারবেন না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যত বেশি ভিডিও একটা চ্যানেলে থাকবে তত বেশি ওই চ্যানেলটা র্যাঙ্ক করবে দ্রুত। আমি দেখেছি যে যেসব চ্যানেলে 300-র উপরে ভিডিও রয়েছে ওইসব চ্যানেলকে কেউ থামিয়ে রাখতে পারেনি, ওইসব চ্যানেলে খুব দ্রুত 50,000, 60,000, 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে 300-র উপরে ভিডিও থাকলে। আর সাধারণত আপনার চ্যানেলে যখন প্রাথমিক অবস্থা আপনি টার্গেট রাখবেন যে 100টা ভিডিও আপনি 3 মাসের মধ্যে আপনি যে কোনোভাবে আপনি আপলোড করবেন আপনার চ্যানেলে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুত গতিতে, রকেটের গতিতে আপনার চ্যানেলটা কিন্তু উপরে উঠতে থাকবে, গ্রোথ হতে থাকবে। সুতরাং 3 মাসের মধ্যে আপনাকে 100টা ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে। এই 3 মাসের মধ্যে যখন 100টা ভিডিও আপলোড হয়ে যাবে, তার মধ্যে 1টা বা 2টা ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে, ইউটিউব থেকে করে দিবে। যদি তাও না হয় আপনি কিন্তু হাল ছাড়বেন না, আপনি কন্টিনিউ 150টা ভিডিও আপলোড করুন, 200টা ভিডিও আপলোড করুন। তারপর যদি ভিডিও আপনার ভাইরাল না হয়, তারপর আপনি আমাকে কমেন্ট বক্সে এসে বলতে পারবেন যে আমার ভিডিওগুলো ভাইরাল হয়নি। ওকে, সুতরাং ভিডিওর কনসিস্টেন্সিটা আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে। আজকে একটা ভিডিও আপলোড করলে কালকে আরেকটা ভিডিও আপলোড করবেন, তারপরের দিন আবার আরেকটা ভিডিও আপলোড করেন। প্রতিদিন আপলোড করলে প্রতিদিনের ধারাবাহিকতাটা আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে। যদি সপ্তাহে একটা ভিডিও আপলোড করুন, সপ্তাহে একটা ভিডিও আপলোড করুন, মাসে করলে মাসে, 15 দিন পর করলে 15 দিন পর। সুতরাং বেশি লম্বা গ্যাপ দেওয়া যাবে না। 6 মাস যদি গ্যাপ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে মনিটাইজেশন চলে যাবে। ইউটিউবে নতুন রুলস হচ্ছে যে কোনো চ্যানেলে যদি 6 মাস কন্টিনিউ ভিডিও আপলোড না করে সেক্ষেত্রে সেসব চ্যানেলে মনিটাইজেশন চলে যাবে যদি অ্যাক্টিভিটি না থাকে। মিনিমাম কমিউনিটি টাইপ একটা পোস্ট হলো আপনাকে করতে হবে মাঝে মাঝে, ঠিক আছে। তারপর হচ্ছে যে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এডিটিং। বন্ধুরা, এডিটিং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও র্যাঙ্ক করার পেছনে। মোটামুটি এডিটিং দক্ষ হতে হবে আপনাকে, একদম আহামরি এডিটিং করা, জগা খিচুড়ি এডিটিং করার দরকার নেই, যেটা দর্শক শ্রোতারা বিরক্তির কারণ হতে পারে। সাদাসিধের মধ্যে, সিম্পলের মধ্যে গর্জিয়াস এডিটিংটা করার চেষ্টা করবেন, যেটা মোবাইলের মাধ্যমে কিন্তু সম্ভব, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে। তো সেগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা নিয়ে আমি দেখাবো আপনাদেরকে। এমনকি কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে এগুলো নিয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল আমার চ্যানেলে ভিডিও আছে। কোন চ্যানেলটা প্রত্যেকটা চ্যানেলের জন্য ভালো সেটা চেক করবেন কীভাবে, কোন সময় ভিডিও আপলোড করা উচিত, সেগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ইন্ড স্ক্রিনও লিঙ্ক দেওয়া থাকবে। তারপর হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা থাম্বনেইল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে। বন্ধুরা, প্রথমে মানুষ যে কোনো ভিডিও ইউটিউবে সার্চ করলে প্রথমে কিন্তু থাম্বনেইলটার মধ্যে তাকায়। তো একজন ভিউয়ার্স প্রত্যেকটা থাম্বনেইলের পেছনে 8 সেকেন্ড সময় দেয় দেখার পেছনে। সুতরাং এই 8 সেকেন্ডের মধ্যে আপনি ভিউয়ার্সরে কীভাবে আকৃষ্ট করতে পারতেছেন সেটার উপর নির্ভর করছে আপনার থাম্বনেইলটা কীরকম, আপনার থাম্বনেইলটা আই ক্যাচি কিনা, আপনার থাম্বনেইলে যে ফন্টগুলো ব্যবহার করেছেন, যে কালারগুলো ব্যবহার করেছেন সেগুলো আসলে হিজিবিজি কিনা। অনেকে আছে যে একদম জটিল জটিল কিছু ফন্ট ব্যবহার করে যেগুলো আসলে বোঝাই যায় না যে আসলে কী লিখেছে, লিখে ভরিয়ে ফেলে এইখানে কানিতে। যত কম লেখা যায়, প্রয়োজনে 6 থেকে 7টা ওয়ার্ড ব্যবহার করুন থাম্বনেইলের মধ্যে, থাম্বনেইলটা আকর্ষণীয় করার চেষ্টা করুন। তো থাম্বনেইল কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আরও অনেকগুলো সিরিজ আসবে, আশা করছি সাথেই থাকবেন বন্ধুরা। তারপর হচ্ছে লাস্টে যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্যাক লিঙ্ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাক লিঙ্ক। আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন আপনার ভিডিওটা, তারপর টুইটারে শেয়ার করতে পারেন বন্ধুরা, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন, তারপর থাম্বনেইলে শেয়ার করতে পারেন, পিন্টারেস্টে শেয়ার করতে পারেন, লিঙ্কডইনে শেয়ার করতে পারেন, এমনকি
আপনার যেসব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে সেগুলোতে আপনি শেয়ার করতে পারেন। নিজের অ্যাকাউন্ট খুলে আপনি আপনার ফলোয়ার্স বৃদ্ধি করে আপনি কিন্তু এগুলো শেয়ার করতে পারেন। কিন্তু অত্যধিক পরিমাণে কখনো শেয়ার করবেন না। ইনবক্সে কাউকে কখনো ভিডিও লিঙ্ক দিবেন না, এই ভুলটা কখনো করবেন না। এই ভুলটা যখন আপনি করবেন তখন ইউটিউব নতুন নতুন মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে দেবে না, আপনার ভিডিওর ইমপ্রেশন একদম কমে যাবে। সুতরাং এই ভুলটা করা যাবে না। ইনবক্সে ইমোতে হতে পারে, ইমোর স্টোরিতে হতে পারে, বা ইমোতে কাউকে ভিডিও লিঙ্ক দেওয়া, মেসেঞ্জারে দেওয়া। হয়তো অনেকে ভাবছে যে ভিডিও লিঙ্ক দিলেই কিন্তু ভিডিওটা হয়তো র্যাঙ্ক হয়ে যাবে, আপনার বন্ধুরা কিন্তু দেখা শুরু করবে। এখন আপনার বন্ধু কী করতেছে, আপনার মন রক্ষার্থে আপনার ভিডিওর মধ্যে ক্লিক করে সে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনার ভিডিওটা দেখে সে কিন্তু বেরিয়ে চলে আসতেছে। এক্ষেত্রে আপনার ভিডিওর কিন্তু অডিয়েন্স রিটেনশনটা একদম কমে যাচ্ছে। তো আপনার লাভটা হচ্ছে কি, আপনার ভিডিওটা নতুন মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো একটা সময় ছিল যে ইউটিউবে ভিডিওগুলো র্যাঙ্ক করতে ভিউর উপর ভিত্তি করে, কিন্তু এখন কিন্তু অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে একটা ভিডিওকে র্যাঙ্ক করানো হয়, কত সময় ধরে মানুষ দেখছে। সুতরাং শেয়ারের ব্যাপারেও কিন্তু সচেতন থাকবেন। নিজের ফেসবুক পেজ খুলতে পারেন, ফেসবুক গ্রুপ খুলতে পারেন, তারপর নিজের প্রোফাইলে শেয়ার করতে পারেন, কিন্তু কাউকে পার্সোনালি ইনবক্সে লিঙ্ক দেওয়ার কোনো দরকার নেই। তো বন্ধুরা, আশা করছি এই নিয়মকানুনগুলো যদি আপনি মেনে চলেন, আপনার ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন রুলসগুলো রয়েছে, তারপর হচ্ছে কপিরাইট রুলসগুলো রয়েছে, সবগুলো মেনে যখন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনার চ্যানেলটি ইউটিউবে লাইফ টাইম থাকবে, আপনি এখান থেকে হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।